শ্মশানে যে আর ভাই তাই খোল করতাল দিয়ে আর এই মুখে হরিবল বলে বাড়িবা খোল করতাল দিয়ে আর এই মুখে হরিবল বলে সমস্ত ভাই শুয়াইবে পিতা প্রিয়প আরা বন্ধে শোষণে হলো গান্ধারের সুপুরি আর সুপুরের ভূমিকায় যিনি আপনাদের মহান মঞ্চে সৌনৃত্য অভিনয় করে দেখাবে তরুণ সৌনৃত্য শিল্পী মঙ্গল মাহাতো। ধ্বংস হয়ে যাক। এই তো আজকের যুদ্ধে গুরুদেব দ্রোণাচার্য আজ ধৃষ্টদ্যুম্নের হাতে পরাজিত হয়ে গেল। ধ্বংস, কুরুবংশ ধ্বংস হয়ে যাক। কিন্তু কেন আমি কুরুবংশের ধ্বংস চাইছি? আমি তো দুর্যোধনের মামা, তাহলে কেন আমি তাদের বিনাশ চাইছি? এর করুণ কাহিনী কি আপনারা শুনতে চান মাননীয় দর্শক মন্ডলী? না, ওই দুর্যোধনের মতন আমরা ছিলাম 100 ভাই। একটি ধৃতরাষ্ট্রের দল, মহাময় বিশ্বের দল আমাদের বন্দী করলো অন্ধকূপ কারাগারে। প্রতিদিন একজনের খাবার দিত, সেই খাবার আমরা সবাই মিলে ভাগ করে খেতাম। মনে হয় আজ মরবো, মনে হয় কাল মরবো।
তখন আমাদের পিতা বলল, শোনো পুত্রগণ, এইভাবে তো সবাই মারা যাব, যে কোনো একজনকে বেঁচে থাকতে হবে, যে নিতে পারবে প্রতিশোধ। আমি নিলাম সেই দায়িত্ব। আমি সেই খাবার খেতে লাগলাম। চোখের সামনে আমার 99 ভাই, আমার পিতা মারা গেল। আমি চোখের জল মুছে নিলাম। পিতার অস্থি দিয়ে তৈরি করলাম পাশা, যে পাশায় কৌরব পাণ্ডবদের বনবাস হয়েছিল, যে পাশায় হয়েছিল দ্রৌপদীর বস্ত্র হরণ, যে পাশার জন্য হয়েছিল কুরুক্ষেত্রের মহারণ। রাষ্ট্রপুত্র দুর্যোধন, আর এই দুর্যোধনের ভূমিকায় যিনি অংশ নিয়ে আপনাদের মহান মঞ্চে মঞ্চস্থ হয়েছেন তরুণ নৃত্যশিল্পী বুলেট চন্দ্র মাহাতো।
নিরুপায়। ওই কুরুক্ষেত্রের যুদ্ধে যাদের উপর আমি ভরসা করেছিলাম গুরুদেব দ্রোণাচার্য আজ ধৃষ্টদ্যুম্নের হাতে পরাজিত হয়ে গেল। তবে কি আমি কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করতে পারবো না? কে হবে আগামীকাল আমাদের সেনাপতি? শোনো দাদা, আমরা বলছিলাম কি আগামীকাল সেনাপতি হবে আমাদের ভাই দুঃশাসন। তার ভাই দুঃশাসন নয়। মনে রেখো ওই গান্ডি ধারী তখন থাকবে। আমরা কিছুদিন কুরুক্ষেত্রে যুদ্ধ লাভ করতে পারবো না। এই আমি ঠিক করেছি আগামীকাল কৌরবদের সেনাপতি নিযুক্ত হবে আমার বিন্দু অপরাধ কর্ণ। চমৎকার চমৎকার চমৎকার। এসো আজ আমরা সকলে মিলে রাখি সেই অঙ্গরাজ কর্ণকে। সুসজ্জিত মহান মঞ্চে ছৌ নৃত্য অভিনয় করে দেখাবেন। ইনি হলেন আপনার আমার সকলের অতি সুপরিচিত সুনাম ধন্য জনপ্রিয় সুবিখ্যাত একটি দেশ নয় 7-7টি দেশ থেকে ঘুরে আসা শিল্পী, চলতি মৌসুমের সর্বশ্রেষ্ঠ ইউটিউবার ওস্তাদ কার্তিক কর্মকার। Hey,
তোমায়
কি জন্য আমায় ডেকেছ? তুমি জানো মিত্র, আজ আমি অসহায়, আজ আমি নিরুপায়। ওই কুরুক্ষেত্রের যুদ্ধে যাদের উপর আমি ভরসা করেছিলাম, গুরুদেব দ্রোণাচার্য, আজ ধৃষ্টদ্যুম্নের হাতে পরাজিত হয়ে গেল। তবে কি আমি কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করতে পারবো না মিত্র? তাই আমি ঠিক করেছি, আগামীকাল সেনাপতি হবে আমার মিত্র অঙ্গরাজ কর্ণ। চমৎকার 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 বন্ধু, আমি তোমার ঋণ কখনো শোধ করতে পারবো না। সবাই যখন আমাকে শুধু পুত্র বলে অপমান করেছিল, তখন তুমি তো বন্ধু আমাকে কাছে টেনে অঙ্গরাজ্যের রাজা বানিয়েছিলে। আমি তোমার ঋণ কখনো শোধ করতে পারবো না বন্ধু। আমি তোমায় কথা দিলাম, ওই অর্জুনের মস্তক এনে আমি তোমার পদতলে ফেলে দেব। আগামীকাল আমি কৌরবদের সেনাপতি নিযুক্ত হয়েছি। তাই তো আমি পাণ্ডব, আমি সূর্য বন্দনায় চলেছি, আমি সূর্য বন্দনায় চলেছি। না কর্ণ না, তুমি পাপ কাজ, এই অধর্মের সঙ্গ ছেড়ে দিয়ে তুমি পাণ্ডব শিবিরে ফিরে এসো। পাণ্ডব শিবির তোমার অপেক্ষারত। না মাধব না, আমি পাণ্ডব শিবিরে যেতে পারবো না মাধব। আপনি ফিরে যান মাধব, আপনি ফিরে যান। আমি করব সূর্য বন্দনা। ওম সূর্য দেবতাই নমঃ, ওম সূর্য দেবতাই নমঃ, ওম সূর্য দেবতাই নমঃ। ওরে পুত্র কর্ণ, আমায় কর্ণ কর্ণ বলে ডাকে। এই ডাক তো কোনো অভাগিনীর কণ্ঠস্বর। তাহলে কি প্রভাতকালে কেউ কোনো বিপদে পড়েছে? কে তুমি? একটিবার আমার সামনে এসে আমায় দেখা দাও, একটিবার আমার সামনে এসে আমায় দেখা দাও। পুত্র, তুই কোথায় আছিস? একটিবার দেখা দে বাবা। এই অভাগিনী মাকে আর জ্বালা দিস রে পুত্র। ছুটে আই বাবা, ছুটে আই ও ভাগিনী মায়ের কাছে। ওরে পুত্র কর্ণ, না, কে ডাকে আমায় বারবার কর্ণ কর্ণ এই প্রভাত কালে? এই ডাক শুনে কেন মনে হচ্ছে যুগ যুগ ধরে তার সাথে আমার কোন সম্পর্ক রয়েছে। এই ডাকে আছে কত মায়া, কত মমতা, কত ভালোবাসা। কে তুমি বাতা? একটিবার আমার সামনে এসে আমায় দেখা দাও, একটিবার আমার সামনে এসে আমায় দেখা দাও। পুত্র কর্ণ, অর্জুন জননী কুন্তি, পাণ্ডব জননী কুন্তি, প্রণাম প্রণাম নবচরণে মাতা শতকোটি প্রণাম। আর কিছুক্ষণ পর শুরু হবে
তোমার পুত্রদের সাথে আমার মহারণ। এমন সময় তুমি কেন এসেছো মাতা? ওগো অর্জুন জননী কুন্তি, ওগো পাণ্ডব জননী কুন্তি। ওরে না, ওরে না পুত্র, তুই বারবার আমায় অর্জুন জননী বলে ঘোষণা করিস না। তুই বারবার আমায় পাণ্ডব জননী বলে ঘোষণা করিস না পুত্র। মাগো, অর্জুন জননীকে অর্জুন জননী বলবো না তো কি বলবো? পাণ্ডব জননীকে পাণ্ডব জননী বলবো না তো কি বলবো মাতা? ওরে না, ওরে পুত্র, তুই কি জানিস কে তোর জন্মধাত্রী মাতা? কে তোর গর্ভধারণী মাতা? কে তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো দেখিয়েছে? তুই কি জানিস মাতা? আমি জানি না। আমি জানি মাতা, ওই অধীরথ মোর পিতা, ওই রাধামুর মাতা। তবে আমি এটাও জানি মাতা, কোন এক ভাগিনী নারী আমাকে জন্ম দিবার পর ওই নদীর জলে ভাসিয়ে দিয়েছে। ওরে পুত্র, মাতা তুমি কি জানো? মাতা তুমি কি জানো কে আমার জন্মধাত্রী, কে আমার গর্ভধারণী, কে আমাকে জন্ম দিয়েছে? তুমি কি জানো মাতা? ওরে পুত্র, আমি জানি কে তোর জন্মধাত্রী, কে তোর গর্ভধারণী মাতা, কে তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো দেখিয়েছে। আমি জানি মাতা, তুমি জানো? তাহলে আমায় বলে দাও না, কে আমার গর্ভধারণী, কে আমার জন্মধাত্রী, কে আমাকে জন্ম দিয়েছে? যে তোকে জন্ম দিয়েছে, যে তোকে পৃথিবীর আলো দেখিয়েছে, শত যন্ত্রণা কষ্ট সহ্য করে যে তোকে পৃথিবীর আলো দেখিয়েছে, সে যে আর কেউ নয়, এই অর্জুন জননী করছে। আমি বিশ্বাস করতে পারি না মাতা, আমি বিশ্বাস করতে পারি না। ওরে পুত্র, তুই বিশ্বাস কর বাবা, তোকে যে আমি জন্ম দিয়েছি, তুই যে আমার প্রথম সন্তান, আমি যে তোকে গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো দেখিয়েছি। মাতা, তুমি আমার মাতা, তুমি আমার গর্ভধারণী, তুমি আমার জন্মধাত্রী। তাহলে আমি শুধু পুত্র নই মা। শুধু পুত্র বলে কত লোক আমায় অপমান করেছে, শুধু পুত্র বলে কত লোক আমায় ঘৃণা করেছে। আমি শুধু পুত্র নই, আমি ক্ষত্রিয়, আমি রাজপুত্র, আমি ক্ষত্রিয়। এই মাগো পুত্র, কত ভালো বাসা পুত্র আমার, তোমারই করুণাতে মা এই পৃথিবীতে আসা, এই পৃথিবীতে আসা। তোমারই করুণাতে মা
যায়, তার মা তাকে কত আদর করে, তাকে কোলে তুলে নেই। তুমি আমায় আদর করবে না মাতা? তুমি আমায় কোলে তুলে নেবে না? ওরে ওরে পুত্র, তুই আমার কাছে আয়, তুই আমার বুকে আইসো না, আর দূরে দূরে থাকিস না, তুই আমার কাছে আইলে তোমার বুকেতে আয়, না যেও না দূরে। আইলে তোমার বুকেতে আয়, না যেও না দূরে। তোর হাসিতে আমি হাসি, তোর খুশিতে সবাই খুশি। তোকে আমরা ভালোবাসি, তোকে আমরা ভালোবাসি। আইলে তোমার বুকেতে আয়, পুত্র দূরে। আমি যে তোমার গর্ভে জন্ম নিয়েছি মা, আমি তোমার গর্ভে জন্ম নিয়েও আমি কেন তোমাকে চিনতে পারিনি মাতা? আমি কেন তোমাকে চিনতে পারলাম না? এ মাগো তোমার গর্ভে জন্ম নিয়া, তোমার গর্ভে জন্ম নিয়া, তোমায় চিনলাম না, তোমায় চিনলাম না। ওরে পুত্র, মাগো তোমার গর্ভে জন্ম নিয়া, তোমার গর্ভে জন্ম নিয়া, তোমায় চিনলাম না, তোমায় চিনলাম না। ওরে পুত্র, মা, আবার যদি ভব সংসারে আমি মানব রূপে জন্ম নিতে পারি, আবার যদি ভব সংসারে আমি মানব রূপে জন্ম নিতে পারি মাগো, আমি বিধির কাছে ভিক্ষা চাইব, আমি যেন তোমার কোলে ফিরে আসতে পারি মাতা, আমি যেন তোমার কোলে ফিরে আসতে পারি। আমি বিধির কাছে চাইব ভিক্ষা, ওরে পুত্র আমার, আমি বিধির কাছে চাইব ভিক্ষা। ঘরে আমার এই মায়েরই কোলে আবার আসি, আমার এই মায়েরই কোলে যেন আবার আসি, আমার এই মায়েরই কোলে যেন আবার আসি। আয় পুত্র আয়, তুই আমার কোলে মাথা রেখে একটুকু একটুকু শয়ন কর বাবা। আও, মায়ের ভালোবাসার যে কোনো তুলনা হয় না, মায়ের ভালোবাসা অমরতুল্য, মায়ের ভালোবাসা যে কোনো তুলনায় হয় না। তাই তুই ভব সংসারে মায়ের মতো আপন আর কেহ নেই, এই সংসারে মায়ের মতো আপন যে আর কেহ নেই। মায়ের মতো আর কেহ নই, মায়ের মতো আর কেহ নই, এই ভব সংসারে একবার ভেবে দেখো না, একবার ভেবে দেখো না। আও, কি সুন্দর আমার মায়ের কোল, কি সুন্দর আমার মায়ের কোল। চাই না আমার রত্ন সিংহাসন, চাই না আমার স্বর্ণের রত্নে বড় স্বর্ণ সিংহাসন। মা, আজ আমি তোমায় একটি প্রশ্ন করবো মা, তুমি আমায় উত্তর দিবে। শোনো, শোনো, তুমি আমাকে এতকাল তোমার মায়া মমতা স্নেহ থেকে বঞ্চিত রেখেছিলে কেন? চলো, তুমি এতকাল আমার পঞ্চ ভাইয়ের ভালোবাসা থেকে আমাকে দূরে সরিয়ে রেখেছিলে মাতা, তুমি উত্তর দিতে পারবে মাতা? আজ তোমায় উত্তর দিতেই হবে। ওরে ওরে পুত্র, তাহলে তুই শোন,
কেন তোকে আমি এতকাল আমার মায়া মমতা স্নেহ থেকে আমি বঞ্চিত রেখেছিলাম? কেন তোকে আমার ভালোবাসা থেকে আমি দূরে সরিয়ে রেখেছিলাম? ওরে তুই বিশ্বাস কর, আমি তোকে যতবার পুত্র পুত্র বলে ডাকতে গিয়েছি, আমি যে তোকে পুত্র বলে ডাকতে পারিনি। আমি আমার মাতৃত্বের পরিচয় দিতে পারিনি। আমি জোর করে বলতে পারিনি তুই আমার সন্তান, আমি যে তোর মা। ওরে ওরে পুত্র, তুই বিশ্বাস কর, তোর বুকে যেদিন আমি প্রথম কবচ কুণ্ডল দেখেছিলাম, আমি যে সেদিনই তোকে চিনেছিলাম তুই সেই আমার হারিয়ে যাওয়ার সন্তান, যাকে আমি নদীর জলে ভাসিয়ে দিয়েছিলাম। ওরে ওরে পুত্র, ওই হস্তিনাপুরের দরবারে অস্ত্র পরীক্ষার দিনে সবাই যখন তোকে শুধু পুত্র বলেই অপমান করেছিল, আমি যখন ওই সিংহাসনে বসে রয়েছিলাম, আমি উঠে কেন বলতে পারিনি না না না, এ শুধু পুত্র নয়, এ আমার সন্তান, এ কুন্তেয়, এ ক্ষত্রিয় বংশের সন্তান আমি বলতে পারিনি। কারণ আমি যখন তোকে জন্ম দিয়েছিলাম, আমি তোকে যখন গর্ভে ধারণ করেছিলাম, আমি যে কুমারী ছিলাম। তুমি কি কথা শোনালে? আকাশ করছে, তোরের মাটি সরে যাচ্ছে, এই বিষাক্ত বাবু আমাকে গ্রাস করেছে। না 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 না, তুমি কি কথা শোনালে? কথা তুমি কি কথা শোনালে? ভাই ভগবান, এই কথা শোনার পূর্বে আমার মৃত্যু হলো না কেন? মৃত্যু হলো না কেন? না না করো না, ও সব কথা তুই বলিস না। তুই দূর হয়ে যাও না, তুমি দূর হয়ে যাও না, করো না। তুই আমার মনে অভিনয় করিস না, করো না বাবা, তুই দূর হয়ে যাও না, দূর হয়ে যাও না, করো না। তুই শান্ত বাবা, তুই শান্ত না। ওরে পুত্র, কেন কেন তুমি আমাকে জন্ম দিয়েছিলে মাতা? কেন তুমি আমাকে পৃথিবীর আলো দেখিয়েছিলে? জন্মের পর তুমি যদি আমাকে নদীর জলে না ভাসিয়ে আমার গোড়া টিপে আমাকে মেরে ফেলতে, এত অপমান আমাকে সহ্য করতে হতো না মাতা। কেন তুমি আমাকে জন্ম দিয়েছিলে? জন্মের পর কেন তুমি আমাকে গোড়া টিপে মেরে ফেলোনি? কেন কেন আমাকে বাঁচিয়ে রেখেছিলে? কেন ভাসিয়ে দিয়েছিল নদীর জলে? কেন কেন আমাকে জন্ম দিয়েছিলে মাতা? কেন কেন জন্ম দিয়েছিলে মাতা? এই যদি মাগো আমায় জন্ম দিলে, ওই আমায় কোলে তুলে লালাইলে, ওরে পুত্র আমার, কেন ভাসাইলে অগাধ সলিলে গো? না পুত্র না, কেন ভাসাইলে ওরে পুত্র, তাই কি ভাই আমার ও কথা বলিস না বাবা। আমি পাইলে মাতৃ না পুত্র না, ও তুমি এই নিজ হতে ওরে পুত্র, এ কেন নিজ হতে আমি করিলে এই ধন্য ধন্য ওরে পুত্র আমার, এ মাতা
এসেছো আমার কাছে? কোন অভিলাষে তুমি আমার কাছে আজ ছুটে এসেছো? কই সবাই যখন আমাকে শুধু পুত্র বলে অপমান করতো, তখন তুমি একদিনের জন্য এসে বলনি না শুধু পুত্র নয়, এ আমার সন্তান, এ কুন্তিও? তুমি তো কোনোদিনও বলনি মাতা। তাহলে আজ কেন স্বার্থপরের মতো আমার কাছে ছুটে এসেছো মা? কেন কেন কেন? ওরে ওরে পুত্র, আমি চাই তোরা এই ভাই ভাই যুদ্ধ করিস না। আমি চাই তুই আমাদের সাথে পাণ্ডব শিবিরে থাক। তুই আমার সাথে পাণ্ডব শিবিরে ফিরে চল। না মাতা না, আমি তোমার সাথে পাণ্ডব শিবিরে যেতে পারবো না। কারণ আমাকে যখন সবাই অপমান করত শুধু পুত্র বলে, তখন ওই দুর্যোধন আমাকে মিত্র করে অঙ্গরাজ্যের রাজা বানিয়েছিল। আমি তার সাথে কিভাবে বিশ্বাসঘাতকতা করতে পারবো? পারবো না মাতা, পারবো না। তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও মাতা, তুমি ফিরে যাও। এই জনমে হলে না পুত্র, তোমার ভালোবাসা পেল না বিধি কাছে ছবি কইব পুত্র আমার, আমি আরে পাইব পুত্র, সে জনমে তোমাকে চাইব। পুত্র আমি আরে যদি পাইব সে জনমে তোমাকে পুত্র মাতা, পুত্র মাতা, ওরে পুত্র, ওরে পুত্র, তুই আমার সাথে পাণ্ডব শিবিরে ফিরে চল না। আমি যে অনেক আশা করে তোর কাছে এসেছি বাবা, তুই আমার সাথে পাণ্ডব শিবিরে ফিরে চল না। না মাতা না, আমি তো বললাম আমি তোমার সাথে পাণ্ডব শিবিরে যেতে পারবো না, কারণ আমি যে দুর্যোধনের দাস। কিন্তু মাতা, আমি তোমাকে কথা দিলাম এই সর্বত্রে তোমায় পঞ্চজননী বলে জানে, তুমি পঞ্চজননী থাকবে, কোনোদিনও ষষ্ঠ জননী হবে না মাতা। ওই কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন থাকবে, না হয় আমি তোমায় কথা দিলাম আমি অর্জুনকে মারবো না, আমি আমার 4 ভাইকে মারবো না মাতা। আমি তোমায় কথা দিলাম মাতা, তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও। এই মাঝে বড় ধরে এই মাঝে বড়ই মায়বীর এই সংসারে কেহ নাই রে আপন পুত্র বিদায়, মাতা বিদায়, মাতা বিদায়, মাতা বিদায়। ওই তো সে শঙ্খ ধ্বনি শোনা যাচ্ছে, ওই তো সে ধরনের টঙ্কার বেজে উঠেছে। মনে হয় শুরু হয়ে গেছে কুরুক্ষেত্রের মহারণ। কোথায় কোথায় অর্জুন?
বলছিলাম আমি তো আমার গর্ভধারণী জন্মধাত্রী মাতাকে কথা দিয়েছি যে আমি আমার 4 ভাইকে মারবো না, আমি অর্জুনকে ছাড়া আমি আমার 4 ভাইকে মারবো না। যাও যাও তখন যাও, আমি তোমাদের জীবন দান দিলাম, আমি তোমাদের জীবন ভিক্ষা দিলাম। কোথায় অর্জুন? আমার রথ আর সামনে দিকে গেছে না কেন? আমার রথের চাকা তো মাটির গর্তে পড়ে রয়েছে। অর্জুন অর্জুন আমি তোমার সঙ্গে কিছুক্ষণ পরে যুদ্ধ করবো। অর্জুন দেখছো না আমার রথের চাকা কেমন মাটির গর্তে পড়ে রয়েছে? আমি এখন নিরস্ত্র, আমি এখন তোমার সঙ্গে যুদ্ধ করবো না অর্জুন। আগে আমি রথের চাকা তুলবো, তারপর তোমার সাথে যুদ্ধ করব। অর্জুন তুমি দাঁড়িয়ে দেখছো কি অর্জুন? এই তো সুবর্ণ সুযোগ, তুমি কর্ণকে হত্যা করো। না মাধব না, এটা যে অধর্ম। আমি কর্ণকে কিছুতেই হত্যা করতে পারবো না, কিছুতেই হত্যা করতে পারবো না। অর্জুন আজ তোমার অধর্মের কথা মনে পড়ছে? যেদিন সভা মধ্যে দ্রৌপদীকে বস্ত্র হরণ করেছিল, তখন কোথায় ছিল তার ধর্ম, কোথায় ছিল তার জ্ঞান? অর্জুন তোমার পুত্র অভিমন্যুকে যেদিন চক্র বুয়ে হত্যা করেছিল, তখন কোথায় ছিল কর্ণের ধর্ম, জ্ঞান, কাণ্ড, বিবেক, বুদ্ধি? অর্জুন মনে রেখো, যার যেমন কর্ম আর যেমন ফল। যে অধর্ম করে তাকে অধর্ম করে মারতে হয়। তুমি কর্ণকে হত্যা করো অর্জুন, তুমি কর্ণকে হত্যা করো। কর্ণ তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও। কর্ণ কর্ণ
আমি এখানের অস্ত্র অর্জুন, তুমি আমায় মারতে পারবে না অর্জুন, আমি এখানের অস্ত্র অর্জুন। না আর করো না, আজ তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। আজ তুমি সমস্ত অধর্মে সমস্ত পাপের সাজা পাবে করো, আজ তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। মহেশ্বরী নমো নমঃ। তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও কর্ণ, তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও। অর্জুন অর্জুন না, আমি এখানে অর্জুন, তুমি মারতে পারো না অর্জুন। অর্জুন না অর্জুন, অর্জুন না অর্জুন, অর্জুন না অর্জুন, অর্জুন না অর্জুন। কুরুক্ষেত্রের যুদ্ধে শুধু পুত্র কর্ণ অর্থাৎ অঙ্গরাজ কর্ণ আজ বীরগতি প্রাপ্ত হলে এই সামান্য শক্তি নিয়ে রণ করতে এসেছে শুধু পুত্র কর্ণ, শুধু পুত্র, শুধু পুত্র। হ্যাঁ, আজকের যুদ্ধে আমি জয়লাভ করেছি। এই আনন্দের খবরটি আমি আমার 4 ভাই ও মাতার কাছে পৌঁছে দেব। মাতা তুমি কোথায় মাতা? আজকের যুদ্ধে আমরা জয়লাভ করেছি মাতা। আর এদিকে পাণ্ডব জননী করতে কান্দে কান্দে কুরুক্ষেত্রে মাঠের দিকে করছে আগমন। अरे पुत्र एक बार तू हमारे मामा बोले डाक डाले, एक बार तू हमारे मामा बोले हमारे कोले आए ना। ओगो भगवा ओगो दयामय তুমি এত বড় আমার সাথে পাশারে কেন হলে গো ঠাকুর? আমি কি পাপ করেছিলাম যে তুমি সেই পাপে আমার কাছ থেকে আমার পুত্রকে কেড়ে নিলে দয়াময়? যে পুত্রকে আমি নদীর জলে ভাসিয়ে দিয়েছিলাম তাকে তুমি আমার কাছে ফিরিয়ে দিও। আবার কেন তুমি তাকে কেড়ে নিলে ঠাকুর? ওগো নিদুর ভগবান, ওগো বিধাতা। আমায় কেন হেন দুঃখ দিলে? আমায় মরণ দিলে কেন মা? আদিপতি ধনে হারাইলে যদি এক বীর পুত্র দিলে। ওগো ঠাকুর সেও বিধি কেড়ে দিলে মা। তুমি
না যে আমাদের চিরশত্রু ওই শুধু পুত্র কর্ণ তার সব দেহের উপরে তুমি অঝরে নয়নের জল ফেলে চলেছ কেন মাতা? ওরে না, ওরে না পুত্র, তোরা যাকে চিরশত্রু মনে করেছিস, যাকে তোরা শুধু পুত্র বলে অপমান করেছিস, সে যে তোদের চিরশত্রু নয়, শুধু পুত্রও নয়, সে হলো আমার জ্যেষ্ঠ সন্তান, তোদের জ্যেষ্ঠ ভ্রাতা অঙ্গরাজ কর্ণ। হাই রে ভাগা ভগবান, আজ মায়ের কান্না মোছাতে গিয়ে তোর চোখে পড়ে মাতা, এই অঙ্গরাজ কর্ণ যে আমাদের জ্যেষ্ঠ ভ্রাতা, তুমি আগে কেন বলনি? তুমি যদি আগে বলতে তাহলে যে আমরা কুরুক্ষেত্রে যুদ্ধ করতাম না। মাতা, আমি ধর্ম যুধিষ্ঠির বলছি মাতা, আমি যদি সদাই ধর্মের পথে চলে থাকি তাহলে যে আমি পুত্র হয়ে তোমাকে অভিশাপ দিলাম মাতা। এই নারী জাতি কোনদিনও গোপন কথা গোপন করে রাখতে পারবে না। ওরে ভুল করে এই মহাযুদ্ধে কেন করতে গেলি রা? কেন ভাইয়ে ভাইয়ে করলি যুদ্ধ? কেন ভাইয়ে ভাইয়ে করলি যুদ্ধ? ঘটল ঘটনা ওরে ভুল করে এই মহাযুদ্ধে কেন করতে গেলি? কেন তুমি আমাকে বাঘ সাজালে ঠাকুর? আমার পুত্রকে কেড়ে নিয়ে তুমি কেন আমায় বাঘ সাজালে ও যে মায়ের কান্দ যাবত এই দুটার জীবনের কাঁদন রে ঘরের পরিবারের কাঁদন এই ঘরের পরিবারের কাঁদন কয়েক দিন পর থাকে না দুঃখের দরদি মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার ওরে পুত্র চলে গেল আমার দয়া রে
বিধি আমার কেন মাগতা দিল ভগবান করে দিও ঠাকুর বিধি আমার মাগতা দিল আমাদের দাদা সন্দেহটাকে আমরা শ্মশান ঘাটে নিয়ে যাব সৎ কাজের জন্য। আমরা শ্মশান ঘাটে নিয়ে যাব সৎ কাজের জন্য। Oh
আপনি তো অন্তর যাবেন, আপনি তো ভগবান, তাহলে আমি কেন বলবি এই অঙ্গরাজ কর্ণ আমাদের কৃষ্ণ ভাতা, তাহলে যে যুদ্ধ আমরা করতাম না। আমি যখন তোমাকে বিশ্বরূপ দর্শন করেছিলাম, আমি তো বলেছিলাম এই কুরুক্ষেত্রের যুদ্ধে অনেক আপন স্বজনদের হারাতে হবে। এই কর্ণ ছিল তোমার সেই আপন স্বজন। অর্জুন, বস্ত্র যেমন পুরানো হয়ে গেলে তাকে ত্যাগ করে নবীন বস্ত্র ধারণ করতে হয়, তেমনই বিধাতার লেখা নিয়তির পরিহাস কোনদিন খণ্ডন করা যায় না। তাই চলো অর্জুন, আমরা বিলম্ব করবো না, আমরা তাড়াতাড়ি শ্মশান ঘাটে যাব, আর এই পুরানো বস্ত্র ত্যাগ করে আমরা নবীন বস্ত্র ধারণ করব। আমার অপরাধী দেহ লইয়া বলো আমি কোথায় যাই, আমি কোথায় যাই, আমার কেহ না বন্ধুরে, তুমি দিলে আমার কেহ না। রাখো চরণে, রাখো চরণে, মোরা কাম চরণে সরলাঙ্গত, মোরা কাম চরণে সরলাঙ্গত, আশ্রয়দা আশ্রিত জনে, রাখো চরণে, রাখো চরণে। চিত্রগুপ্তা লিখেছে খাতা, ভুল হবে না, হাইকোর্টে যে উকিল মেলে না, উকিল মেলে না, সকলে খোলাইয়া গেল, জীবন কেন গেল না, সকলে খোলাইয়া সোনার মানি খেলে গেল, সোনার মানি কামান চলে গেল, মরণ কেন হইল না, সকলে ঘুরাইয়া গেল, জীবন কেন গেল না, সকলে